হ্যালো এভরিওয়ান, কাল রাত্রিরে আমি এই ডিনারটা বানিয়েছিলাম। এটা আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটা খাবার। তো এটাকে আপনারা মোগলাইও বলতে পারেন, আবার এগ চিকেন পরোটাও বলতে পারেন। তো ভীষণ ভালো খেতে হয়, আপনারা অতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো তার জন্য আমি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটু রসুন নিয়েছি, একটু আদা নিয়েছি। তারপরে আমি প্যানের মধ্যে একটু তেল নিয়ে আদা রসুনটাকে একটু থেতো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই যে দেখছেন, পেঁয়াজটার একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর একে একে সব মশলা দিয়ে দেবো। যেমন হলুদ একটু দিয়ে দিলাম আন্দাজ মতো, তারপরে একটু জিরে গুঁড়ো, তারপর একটু ধনে গুঁড়ো নিয়ে আবার একটু ভেজে নিচ্ছি মশলাটাকে। একটু এই সময় কিন্তু সিম আঁচ করে রাখবেন যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর একটু স্বাদ অনুযায়ী নুন নিয়ে সেটাকেও ভাজা ভাজা করতে রাখলাম। লো থেকে মিডিয়াম আঁচের মধ্যেই রাখবেন। নিয়ে একটু মশলাটা ভাজা ভাজা যেই দেখবেন একটু গন্ধ বেরিয়ে আসছে, খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসছে, তখনই একটু সস দিয়ে দেবেন, টমেটো সস। সেটাকে টমেটো সসটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবেন। যেই একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন চিকেনটাকে দিয়ে দেবেন। আমি বোনলেস চিকেন নিয়েছিলাম, ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। এবারে আবার চিকেনটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষাতে থাকবেন। যখন দেখবেন এরকম একটু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন জল দিয়ে, আন্দাজ মতো জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করতে দিতে হবে। একটু ফুটে উঠলেই ঢাকা দিয়ে দেবেন। তারপর আবার ওই 5-10 মিনিট পর ঢাকাটা খুলে যখন হয়ে যাবে, তারপরে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি আন্দাজ করে, মানে আমাদের 3 জনের মতন করেছি তো তো আন্দাজ করে একটু ময়দা, একটু আটা, তার মধ্যে একটু চিনি আর একটু লবণ দিয়ে আর একটু সাদা তেল ময়ান দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি। এই যে মাখাগুলো তারপর আমি বেলে নিচ্ছি। বেলে একটা পরোটার মতন করে নিয়ে বেশ বড় করে একটা পরোটা করতে হবে। তারপর সেকে নিয়ে একটা বাটিতে ডিম নিয়ে একটু লবণ নিয়ে আমি এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপরে ওই যে চিকেনের পুরটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, বাটিতে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওই পরোটাটার ওপরে দিয়ে দিলাম, দিয়ে সব চারিদিকে একদম ইভেনলি স্প্রেড করে দিলাম। নিয়ে একটু এইভাবে ফোল্ড করে দিলাম। আপনারা একটু দেখুন যে আমি কিভাবে ফোল্ড করছি, ঠিক সেইভাবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই আস্তে করে রাখবেন, লো থাকলেই বেটার হয়। তো আবার একটুখানি তেল দিয়ে আপনারা এটাকে ভাজা ভাজা করতে হবে। তো মোগলাই যেমন আমরা জানি যে খুব বেশি তেলে, ডুবো তেলে ভাজা হয়, ছাকা তেলে একেবারে। তো এটাতে আমি খুব হালকা হালকা করে তেল দিয়ে ভাজি, যাতে অতটা ছাকা তেল না ইউজ হয়। বাড়ির খাবার তো তো এইরকম দেখতে পাচ্ছেন যে পুরো লালচে করে ভাজা হয়ে গেছে। একটু সিম আঁচেই ভাজতে হবে। ব্যাস রেডি।